মার চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে। এ যুবক, তার মনে কষ্ট দাও। একটা বার চিন্তা করে দেখো, মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে, মা যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বাবার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। এই জন্য মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়। আমি আমার মন করা কোনো কিছুই বলবো না, হাদিস থেকে বলে যায়। আল্লাহর হাবিব বলেন, হাদিসের ভিতরে নবীজি জানাইয়া দিয়ে গেছে, যে সন্তান তার মা এবং বাবার মনে কষ্ট দিয়া তার বিবি বাচ্চাকে নিয়ে আলাদা করে ঘুমায়, মার মনে কষ্ট দিল, বাবার মনে কষ্ট দিল, এই কষ্ট দিয়া সন্তান তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি বলেন দুইটা জাহান্নামের দরজা, মা যদি একা হয় একটা, বাবা যদি একা হয় একটা জাহান্নামের দরজা। আর যদি উভয়জন দুনিয়াতে জীবিত থাকে, দুইটা জাহান্নামের দরজা খোলা থাকে। নবীজি বলেন মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান যদি ঘুমায়, জাহান্নামের দুইটা দরজা খোলা। নবীজি বলেন এই রাত্রে যদি এই যুবকটা মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। নবীজি আরো বলেন, যে সন্তান মার মনে সান্ত্বনা দিয়া মাকে পুষে রেখে, বাবাকে পুষে রেখে তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, মার মনে কোনো কষ্ট নাই, বাবার মনে কোনো কষ্ট নাই। নবীজি বলেন এই অবস্থায় যখন তার এই সন্তানটা তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা রাখে। যদি মা বাবা দুনিয়াতে জীবিত থাকে, দুইটা দরজা, একজন থাকলে একটা জান্নাতের দরজা খোলা থাকে। যদি যুবকটা এই রাত্রিতে মারা যায়, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য রে বাবা, মা বাবা কত বড় সম্পদ, একটা বার চিন্তা করো। মা যদি হারায়া যায় আর কোনদিন পাইবা না, বাবা যদি হারায়া যায় আর কোনদিন পাইবা না। হঠাৎ করে মরণ হয়ে যায়, এ বাবা আমার মতো টকবগে একজন যুবক আমাদের সুনামগঞ্জের হঠাৎ করে মারা গেল। গত বছরও একসাথে দেখা হইল, বয়স মনে হয় 25-26 বছর হবে, হঠাৎ করে মারা গেল। আপনি আমি যুবক, হঠাৎ করে মারা যাইতে পারি, কারণ কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। আমার ভাইয়ারা, অনেক সময় মা বাবাকে দুনিয়াতে রাইখা সন্তানগুলি বিদায় হয়ে যায়, আবার সন্তানের সামনে মাও বিদায় হয়ে যায়, বাবাও বিদায় হয়ে যায়। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে তার মনে কত কষ্ট। এ বাবা, আমার বাবা নাই, আমার বাবাও নাই, মা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা ছিল একজন আলেম, একজন মাওলানা। আমরা হইলাম 7 ভাই। কয় ভাই? 7 ভাই। আল্লাহ 7 জনকে আলেম বানাইছেন। আমি 6 নম্বর মাওলানা। কয় নম্বর? 6 নম্বর মাওলানা। বড় ভাই মাওলানা, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, 4 নম্বর ভাই, 5 নম্বর ভাই, আমি 6 নম্বর। আমার ছোটটা ওই বছর দাওরা হাদিস দিতেছে। আমার মা এখনো জীবিত আছে, কিন্তু আমার বাবা অনেক আগে মারা গেছে। আমি যখন 2 বছরের, আমার ঠান নাই, আমার বাবা যে মারা গেছে অনেক আগে মারা গেছে। আজকে পুরো বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে আমি প্রতিদিন 2টা-3টা মাহফিল করি। আলহামদুলিল্লাহ। যদি আজকে আমার বাবা জীবিত থাকতো, অবশ্যই আমার জন্য দোয়া করতো, ঠিক না? আজকে বাড়িতে গেলে একা একা লাগে, বাবা তো নাই। অনেক দিন ধরে মাকে দেখতেছি কত কষ্ট করে আমাদেরকে আলেম বানাইছে, কত কষ্ট। এই জন্য বাবা, মার চোখের দিকে তাকা, কোনো কিছু বলার সাহস নাই। মাঝে মধ্যে মাহফিল করে যখন বাড়িতে যায়, মানিব্যাগটা পকেটে থাকে, আমার সামনে মানিব্যাগটা থেকে নিয়ে করবো, বাবা কিছু টাকা লয়ে যাইয়া, বলে না, যত মনে চা নিতে পারো, স্বাধীনতা দিলাম, যা নিতে বেশি নেয় না, মাত্র 200 টাকা একটা নোট নিও। এখনো
200 টাকা নোট নিব, এটা আমার মার পছন্দ। 500 টাকাও নেয় না, 1000 টাকাও নেয় না, 200 টাকা নোট নিব। এই জন্য আমি প্রায় সময় 200 টাকা নোট আমার পকেটে থাকে, এটা বাঙ্গায় রাখি। নিলে তো 200 নিব, এর বেশি তো আমি তো। আল্লাহ এই 200 যখন নে এত খুশি হয়, আল্লাহু আকবার। আমি মনে করি যে আমার মা খুশি, আল্লাহ খুশি। এই অল্প বয়সে পুরো বাংলাদেশে সফর করি, কি মনে করে আমার ইলিমের বড়াই, ইলিমের বাহাদুরিতে? না না, মার দোয়া। কার দোয়া? وقل لهما قولا كريما আল্লাহ বলে সন্তানদের শোনো, কেমন ভাবে আচরণ করবা জানো? এমন ভাবে কথা বলো যেভাবে কথা বললে তোমার মার মনে কষ্ট দেয় না, বাবার মনে কষ্ট দেয় না। এমন ভাবে কথা বলো, নম্র ভদ্র ভাবে কথা বলো, যেভাবে কথা বললে তোমার মা তোমার প্রতি খুশি থাকে, তোমার বাবা তোমার প্রতি খুশি থাকে। এমন ভাবে কথা বলো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দেয়, আয়াতের মাধ্যমে জানায়া দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলে দুনিয়ার সন্তানেরা শোনো, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমাদের মহব্বতের ডানা তোমাদের মা বাবার পায়ের নিচে বিছায়া দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত সুন্দর বলে, এ সন্তানাদিরা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমাদের মা বাবার উপরে রহম করো। ও আল্লাহ, আমাদের মা বাবার উপরে দয়া করো। শুধু তা না, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন ভাবে দয়া করেছে, যেমন ভাবে মায়া করেছে আমাদেরকে। এই জন্য বাবা, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন, ফায়দা কি হবে জানেন? আপনি মারা গেলেন, কবরের জগতে চলে গেলেন, আমল করার সুযোগ আসেনি। কবরের ভিতরে চলে যাওয়ার পরে নামাজ পড়া যায়নি, কোরআন তেলাওয়াত করা যায়নি। না না, আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের যখন মরণ হয়, তার সব আমলনামা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটা জিনিস তার কবরের মধ্যে জারি থাকে। 1 নম্বর সদকা জারিয়া, আল্লাহু আকবার। 2 নম্বর নেক সন্তান। এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহু আকবার। দেখেন হাদিস থেকে একটা ঘটনা শোনায়। হাদিস থেকে নবীজি বলেন, বাবা কোনো আমল নাই, আমল ব্যতীত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আসলে কঠিন ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ যখন তার বাবাকে দাঁড় করাবে, এমনিতে তাকায়া দেখবে উহুদ পাহাড় পরিমাণ আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, এই আমলনামা কার? তখন আল্লাহ বলবে, বান্দারে, এটা তোমার আমলনামা। উহুদ পাহাড় পরিমাণ যে আমলনামা দেখতেছো, এইগুলি তো তোমার। এমনি বাবা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি তো এত আমল করি নাই, এই পাহাড় পরিমাণ আমল কেমনে হয়ে গেল? ও মুরব্বি বাবা, কথাগুলো মনোযোগ দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, এটা তোমার আমলনামা পাহাড় পরিমাণ হয়ে গেল। কেমনে হইল আল্লাহ? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি যে একটা নেক সন্তান দুনিয়াতে রেখে আসছি না, এই সন্তান তোমার জন্য দোয়া করতো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার জন্য দোয়া করতো। এই দোয়ার একটা অংশ আমি আল্লাহ জমা করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বানায়া দিলাম। বান্দারে, এই উহুদ পাহাড় পরিমাণ তোমার আমল আছে, আমি আল্লাহ তোমার এই আমলের উসিলায় জান্নাত দিয়ে দিলাম। কেমন ভাবে সন্তানের দোয়া কবুল হয় জানেননি? কেমন ভাবে আমলনামা কবরে যায় জানেননি? কিতাবের মধ্যে লেখা হয়,
একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতে আছে। এমন সময় তাকায়া দেখে কবরের মধ্যে যত মানুষগুলি ছিল সব মানুষ জীবিত হয়ে গেল। কবরের ভিতর থেকে বের হইয়া এবার উপরের দিকে কি যেন তালাশ করে সব মানুষগুলি পাগল পারা হয়ে গেল। কে কি যেন তালাশ করে কার আগে কে নিবে। এই অবস্থা দেখার পরে আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, মানুষগুলি কি খুঁজতেছে, এখানে কি তালাশ করে, কি সংগ্রহ করতেছে মানুষগুলি, এত পাগল পারা হয়ে গেল কেন? এমনিতে তাকায়া দেখে একটা গাছের নিচে একজন মুরব্বী বসা আছে। উনি কোন পেরেশানির ভিতরে নাই। এ মুরব্বী বসা আছে, অন্যান্য মানুষগুলোর মতো এত পেরেশানি নাই। আল্লাহ মনে জিজ্ঞাসা করলেন, বাবারে সব মানুষ দেখা যায় কবরের ভিতরে ওঠে, কবর ভিতর থেকে বের হইয়া কে কি যেন তালাশ করে, কার আগে কে নিবে, কি যেন তালাশ করে। তুমি এখানে কেন বসা আছো? তোমার ভিতরে পেরেশানি কোনো ভাব নাই, কি হইল তোমার? এমনিতে বলে লোকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, এখানে মানুষগুলি আমল নামা মানুষগুলি সবটা জানিয়া সন্তানের পক্ষ থেকে কি আসে, নাতির পক্ষ থেকে কি আসে, মা বাবার পক্ষ থেকে কি আসে, এইগুলি মানুষ তালাশ করে। যার খবরের মধ্যে এইগুলি নিয়ে আবার ঢুকে যায়। ও আল্লাহর ওলি, আমি এখানে বসে আছি কেন জানেননি? আমার টেনশন নাই, দুনিয়ার জমিনে আমার একটা সন্তান আছে। এই সন্তানটা কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সবচেয়ে জানি হিসাবে কোরআন তেলাওয়াতের নেকি পাঠায়। আরো জোরে বলেন। এই জন্য আমার কোনো পেরেশানি নাই। আল্লাহ বলে জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান কোথায় থাকে? আমার সন্তান অমুক বাজারে ব্যবসা করে। আল্লাহর ওলি এবার দৌড়ায় বাজারে চলে গেল। কি দেখলাম রে, কি আশ্চর্য ঘটনা! বাজারের দিকে দৌড়ায় গেল। এমনি গিয়া দেখে একটা যুবক দোকানের মধ্যে বসে বসে এবার ব্যবসা করতেছে, পাশাপাশি বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। আল্লাহর ওলি বলে, এটাই তো এই কোরআনের সবের অংশ তো তার বাবার কবরে যায়, যার কারণে তার বাবার কোনো পেরেশানি নেই। এই জন্য নবীজি বলেন, কবরবাসীরা ইতিমের মতো তাকায় থাকে, দেখি আমার সন্তান আমার জন্য কি পাঠায়, আমার মেয়ে আমার জন্য কি পাঠায়, আমার বিবি আমার জন্য কি পাঠায়, আমার নাতি আমার জন্য কি পাঠায়। ইতিমের মতো তাকায় থাকে। আল্লাহ নবী বলেন, যে সমস্ত কবরবাসীরা আছে, আল্লাহু আকবার, এইভাবে ইতিমের মতো তাকায় থাকে, আমার জন্য কে কি পাঠায়, কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবো। আল্লাহর ওলি এবার দোকানে অবস্থা বেকার বলে সন্তানের মাথাটা হাতটা বোলায় বললেন, এ বাবা, বাবার জন্য দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, ব্যবসাতেও বরকত হবে, বাবার কবরও সওয়াবের অংশ যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনিতে আল্লাহর ওলি আবার অনেকদিন পরে কবর দিয়ে আবার যাইতেছে। এমনি তাকায় দেখে আবারও মানুষগুলি এমন ভাবে পেরেশানির ভিতরে কি যেন তালাশ করতেছে, কার আগে খেয়ে নিবে। এবার যে লোকটা একটা গাছের নিচে বসেছিল, ওই লোকটা দেখা যায় আজকে পেরেশানির ভিতরে পড়ে গেল। অন্যান্য মানুষগুলির মতো সেও কি যেন তালাশ করে। এমনিতে আল্লাহর ওলি এই অবস্থা দেখার পরে এমনিতেই তাকে জিজ্ঞাসা করলো, কি হইল গো? এখন দেখা যায় আপনি এমন ভাবে পেরেশানির ভিতরে। বলে, দুনিয়াতে আমার জন্য কেউ কোনো আমল পাঠায় না, যার কারণে আমি এমন ভাবে পেরেশানির ভিতরে বনে আছি। আমার জন্য কে কি পাঠায় আমি তালাশ করতেছি, কেউ তো কোনো কিছু পাঠায় না। আল্লাহ বলে, এবার আবার বাজারে গেলে, বাজারে যাওয়ার পরে গিয়া দেখি যে দোকানের মধ্যে তার ছেলেটা ব্যবসা করত, এই ছেলেটা নাই, দোকানের মধ্যে তার ছেলে নাই, কোরআন তেলাওয়াতও করে না। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, এই দোকানদার যুবকটা কোথায়? এমনি মানুষগুলি বলে, এই যুবক ছেলেটা কয়েকদিন আগে মারা গেছে। আল্লাহর ওলি বুঝতে পারছি নাই, এই ছেলেটা তার বাবার জন্য সৎকা জারিয়া হিসাবে কোরআন তেলাওয়াতের সওয়াব তার বাবার কবরে পাঠায় না, কারণ সেও তো দুনিয়া
দুনিয়াতে নাই। এই জন্য ভাইরা আমার, নেক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলে, আপনার জন্য দোয়া করলে কবরের ভিতরে সওয়াবের অংশ যাবে, আসল কঠিন ময়দানে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। এই আমলের বরকতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। সন্তানের পাওনা মা বাবার কাছে 3 নাম্বার হইল তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা, কোরআন শিক্ষা দেওয়া, হাফেজা কোরআন বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। লাভ কি হবে জানি? দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেও সন্তান তোমার জন্য দোয়া করবে, ও বাবা তোমার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। এই জন্য মা বাবার কাছে সন্তানের 3 নাম্বার পাওনা হইল তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। এখন মা বাবা আমরা যারা আছি, এই 3টা পাওনা যদি না দিতে পারি, পশ্চিমকালে সন্তান বড় হইয়া মা বাবার পাওনা কোনোদিন আদায় করবে না। ঠিক কিনা জোরে বলেন? কখনো মা বাবার হক আদায় করে। এই জন্যই তো ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আজকে টাকার জোরে মা বাবার প্রতি কোনো কদর নাই। এ ভাই, যার উসিলায় এত টাকার মালিক হইছো, একটু চিন্তা করার দরকার। তোমার মার দোয়ার বরকতে, বাবার দোয়ার বরকতে আজকে তুমি এত টাকাওয়ালা হইছো। দুনিয়াতে আইছো কেমনে? দুনিয়া দিয়ে আসলা, টাকার মালিক তো পরে হইছো। একটা বার তো চিন্তা করা দরকার, আমি দুনিয়াতে আসলাম কার মাধ্যমে। এই জিনিসটা যদি কেউ চিন্তা করত, আমার মনে হয় না কোনো যুবক তার মার মনে কষ্ট দিবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বাবা, মার চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে। এ যুবক, তার মনে কষ্ট দাও। একটা বার চিন্তা করে দেখো, মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে, মা যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বাবার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। এই জন্য মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়। আমি আমার মন গড়া কোনো কিছুই বলবো না, হাদিস থেকে বলে যায়। আল্লাহর হাবিব বলেন, হাদিসের ভিতরে নবীজি জানাইয়া দিয়ে গেছে, এই সন্তান তার মা এবং বাবার মনে কষ্ট দিয়া তার বিবি বাচ্চাকে নিয়ে আলাদা করে ঘুমায়। মার মনে কষ্ট দিল, বাবার মনে কষ্ট দিল, এই কষ্ট দিয়া সন্তান তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়। নবীজি বলেন, তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি বলেন, 2টা জাহান্নামের দরজা। মা যদি একা হয় একটা, বাবা যদি একা হয় একটা জাহান্নামের দরজা। আর যদি উভয়জন দুনিয়াতে জীবিত থাকে, 2টা জাহান্নামের দরজা খোলা থাকে। নবীজি বলেন, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান যদি ঘুমায়, জাহান্নামের 2টা দরজা খোলা। নবীজি বলেন, এই রাত্রে যদি এই যুবকটা মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। নবীজি আরো বলেন, যে সন্তান মার মনে সান্ত্বনা দিয়া মাকে পুষে রেখে, বাবাকে পুষে রেখে তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, মার মনে কোনো কষ্ট নাই, বাবার মনে কোনো কষ্ট নাই। নবীজি বলেন, এই অবস্থায় যখন তার এই সন্তানটা তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা রাখে। যদি মা বাবা দুনিয়াতে জীবিত থাকে, 2টা দরজা, একজন থাকলে একটা জান্নাতের দরজা খোলা থাকে। যদি যুবকটা এই রাত্রিতে মারা যায়, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য রে বাবা, মা বাবা কত বড় সম্পদ। একটা বার চিন্তা করো, মা যদি হারায় যায় আর কোনোদিন পাইবা না, বাবা যদি হারায় যায় আর কোনোদিন পাইবা না। হঠাৎ করে মরণ হয়ে যায়, এ বাবা, আমার মতো টকবকে একজন যুবক আমাদের সুনামগঞ্জের হঠাৎ করে মারা গেল। গত বছরও একসাথে দেখা হইল, বয়স মনে হয় 25-26 বছর হবে, হঠাৎ করে মারা গেল। আপনি আমি যুবক, হঠাৎ করে মারা যাইতে পারি, কারণ কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। আমার ভাইয়ারা, অনেক সময় মা বাবাকে দুনিয়াতে রাইখা সন্তানগুলি
বিদায় হয়ে যায়, আবার সন্তানের সামনে মাও বিদায় হয়ে যায়, বাবাও বিদায় হয়ে যায়। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে তার মনে কত কষ্ট। এ বাবা, আমার বাবা নাই, আমার বাবাও নাই, মা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা ছিল একজন আলেম, একজন মাওলানা। আমরা হইলাম 7 ভাই। কয় ভাই? 7 ভাই। আল্লাহ 7 জনকে আলেম বানাইছেন। আমি 6 নম্বর মাওলানা। কয় নম্বর? 6 নম্বর মাওলানা। বড় ভাইও মাওলানা, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, 4 নম্বর ভাই, 5 নম্বর ভাই, আমি 6 নম্বর। আমার ছোটটা ওই বছর দাওরা হাদিস দিতেছে। আমার মা এখনো জীবিত আছে, কিন্তু আমার বাবা অনেক আগে মারা গেছে। আমি যখন 2 বছরের, আমার টান নাই, আমার বাবা যে মারা গেছে অনেক আগে মারা গেছে। আজকে পুরো বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে আমি প্রতিদিন 2টা-3টা মাহফিল করি। আলহামদুলিল্লাহ। যদি আজকে আমার বাবা জীবিত থাকতো, অবশ্যই আমার জন্য দোয়া করতো, ঠিক না? আজকে বাড়িতে গেলে একা একা লাগে, বাবা তো নাই। অনেক দিন ধরে হ্যাঁ মাকে দেখতেছি কত কষ্ট করে আমাদেরকে আলেম বানাইছে, কত কষ্ট। এই জন্য বাবা মার চোখের দিকে তাকা, কোনো কিছু বলার সাহস নাই। মাঝে মধ্যে মাহফিল করে যখন বাড়িতে যায়, মানিব্যাগটা পকেটে থাকে, আমার সামনে মানিব্যাগটার থেকে নিব না, বলবো বাবা কিছু টাকা লয়ে যাই, বলে না, যত মনে চা নিতে পারবো, স্বাধীনতা দিলাম, যা নিতে বেশি নেয় না, মাত্র 200 টাকা একটা নোট নিব। এখনো 200 টাকা নোট নিব, এটা আমার মার পছন্দ। 500 টাকাও নেয় না, 1000 টাকাও নেয় না, 200 টাকা নোট নিব। এই জন্য আমি প্রায় সময় 200 টাকা নোট আমার পকেটে থাকে, এটা বাঙ্গায় রাখি। নিলে তো 200 নিব, এর বেশি তো আমি তো আল্লাহ। এই 200 যখন নেয় এত খুশি হয়, আল্লাহু আকবার। আমি মনে করি যে আমার মা খুশি, আল্লাহ খুশি। এই অল্প বয়সে পুরো বাংলাদেশে সফর করি, কি মনে করে আমার ইলিমের বড়ায়, ইলিমের বাহাদুরিতে? না না, মার দোয়া। কার দোয়া? মার দোয়া। এই যে এত দূরে আজকে আসলাম, আবার যাবো, কয়বার যে ফোন, বাবা কই আসো, অবস্থা ভালো নেই, খুব দেখে শুনে আসি, দোয়া করে। এই জন্য যুবক ভাই, যার মা আছে, যার বাবা আছে, খুশি রাখবা, খুশি রাখবা। 50 টাকা চাইছে, বাবা আমার 50 টাকা সাথে সাথে দিয়ে দিবেন, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কি করবা কোনো প্রশ্ন নাই, দিয়ে দিবেন। যখন পাইব মার মনটা খুশি। ঘর থেকে বের হবেন, দেখবেন আল্লাহ এই 50 টাকার বরকতে 500 টাকার মালিক বানিয়ে দিছে। ফারানি আল্লাহ এটা। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো মার খেদমত করতে পারে নাই। নবী জীবনে সাহাবীরা রে, আমার মাকে যদি আমি পাইতাম, মাথার উপরে রাখতাম, সব সময় খেদমত করতাম। আমার নবীজি মা যখন মারা গেল, হালিমাতুস সাদিয়া, যে হালিমাতুস সাদিয়ার স্তন থেকে নবীজির দুধ পান করেছে, নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া একদিন নবীর সামনে হেঁটে হেঁটে আসতেছে, সাহাবায়ে কেরাম বসা, এমনিতেই নবী আমার দুধ মাকে দেখে লাভ দিয়ে দাঁড়ায় গেছেন রহমতের নবী। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, কোন কায়নাত আমার নবীর বরকতে বানাইলেন। যে গাছে আমার নবীকে সালাম দে, যে পাথরে আমার নবীকে সালাম দে, যে হরিণে আমার নবীকে সালাম দে, সমস্ত প্রাণীরা আমার নবীকে সালাম দে। আল্লাহু আকবার। সূর্যের ছায়া আমার নবীর উপরে দে। এত মহব্বত আমার নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইলো। ওই হালিমাতুস সাদিয়া নবী শুধুমাত্র
দুধ পান করেছে। দুধ মা যখন মা সামনের দিকে আগায়, এমনিতে নবী আমার লাভ দিয়ে দাঁড়ায় গেল। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না রে নবী কেন হঠাৎ করে লাভ দিয়ে দাঁড়ায় গেল। এমনিতে আমার নবীর বরকতি গায়ের মধ্যে চলে একটা চাদর, এই চাদরটা জমিনের মধ্যে মিশাইয়া দিল। সাহাবীরা আশ্চর্য, হঠাৎ করে একজন মহিলার আগমন, নবী কেন দাঁড়ায় গেল। আবার নবীর শরীরের মধ্যে যে চাদর ছিল, এই চাদরটা আবার জমিনে কেন বা মিশাইয়া দিল। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কিন্তু সাহাবীরা কোনো কথা বলে না। সাহাবীরা আমার নবীকে কোনো প্রশ্ন করে না, কিন্তু প্রশ্ন যাচ্ছে কেন নবী দাঁড়াইলেন, কেন আবার বরকতি চাদরটা জমিনে বিছাইয়া দিলেন। এবার মহিলাটা যখন আমার নবীর কাছে চলে গেল, এমনি নবী ইশারা দিলেন আমার এই চাদরের উপরে উঠে বসেন। সুবহানাল্লাহ নাই? আমার এই চাদর উপরে উঠে বসেন। নবী যখন ইশারা দিলেন, এমনিতে হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা এই চাদরের উপরে যখন বসলো, আল্লাহু আকবার। কিছু সময় বসার পরে কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, মহিলা আবার চলে গেল। হালিমাতুস সাদিয়া যখন চলে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বুঝতে পারলাম না এই মহিলাকে দেখার পরে আপনি এত সম্মান দিলেন, হঠাৎ করে দাঁড়ায় গেলেন, বরকতের চাদরটা জমিনে বিছায়া দিলেন, কেন ভাই এত সম্মান দিলেন? নবীজি ডাকতে বলেন, ও আমার সাহাবা, তোমরা কি জানো না আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া যে মহিলার স্তন থেকে আমি দুধ পান করেছি, আমার ওই দুধ মাতা হালিমাতুস সাদিয়া যখন আমার সামনে এসে দাঁড়ায় গেল, মার সামনে সন্তান কোনোদিন বড় হতে পারে না। আমার এই চাদরটা আমার কাছে কোনো দাম হতে পারে না, আমার মায়ের পায়ের নিচে থাকবে। এই জন্য আমি নবী আমার এই বরকতি চাদর আমার মায়ের পায়ের নিচে বিছায়া দিলাম। নবীজি বললেন, সাহাবীরা আমার মা যদি থাকতো কত সম্মান আমি করতাম, আমার মাকে আমি দেখতে পারি নাই। আল্লাহু আকবার। নবীজি হালিমাতুস সাদিয়াকে কি পরিমাণ সম্মান করেছে, যদি নবীর মাকে পাইতেন কি পরিমাণ সম্মান করতেন। এই জন্য নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, উম্মতেরা রে, মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবার কাছ থেকে দোয়া নিলে দুনিয়াতেও সম্মান পাইবা, পরকালেও সম্মান পাইবা। কেমন ভাবে সম্মান, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে নিব। আমার ভাইরা দেখেন, মার দোয়ার বরকতে আল্লাহ কত বড় বানায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ একদিন বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাতে পাবো। এমনি আল্লাহ ইশারা দিলেন, একটা সমুদ্রের কিনারায় চলে যাও। আমি আশ্চর্য ধরনের জিনিসটা ওই সমুদ্রের মধ্যে রেখে দিলাম। এবার পয়গম্বর সুলাইমান নদীর কিনারায় গেলেন। নদীর কিনারায় যাওয়ার পরে এমনি অবস্থায়, নদীর কিনারায় যাওয়ার পরে কোন আশ্চর্য ধরনের জিনিস তো দেখা যায় না। আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, কোথায় আশ্চর্য ধরনের জিনিস, আমি তো দেখতে পাই না। এমনিতে আমার আল্লাহ ইশারা দিয়ে বললেন, ও পয়গম্বর সুলাইমান, এই আশ্চর্য ধরনের জিনিসটা আমি পানির নিচে রেখে দিলাম, পানির উপরে না। এমনিতে পয়গম্বর সুলাইমানের সাথে জিন জাতিরাও ছিল। জিনদের ভিতরে একজনকে অর্ডার দিলেন, যাও সমুদ্রের নিচে চলে যাও। কি আশ্চর্য ধরনের জিনিস আল্লাহ পানির নিচে রেখে দিল। এমনিতে ওই জিন যখন পানির নিচে গেল, তাকায়া দেখে এত সুন্দর একটা গম্বুজ, যে গম্বুজের বাগির দিক থেকে এত সুন্দর জলমল আলো বের হয়। এটা দেখার পরে সমুদ্র তলদেশ থেকে উঠে পয়গম্বর সুলাইমানকে বলে, এত সুন্দর গম্বুজ আবার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সুলাইমান নবী বলেন, পানির উপরে উঠা। যখন পানির উপরে উঠাইলেন, এমনি তাকায়া দেখি এত সুন্দর একটা গম্বুজ বাগির দিক থেকে প্রকাশ দেয়, আলো দেয়। এই আলো দেখার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর গম্বুজ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনিতে গম্বুজটা
আস্তে আস্তে করে পয়গম্বর সুলাইমানের কাছে যখন চলে আসলো, দরজাবিহীন, তালাবিহীন, জানালাবিহীন একটা গম্বুজ যখন সামনে এসে দাঁড়াইলো, এত সুন্দর জলমল আলো দে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো বাহির যদি এত সুন্দর হয়, না জানি ভিতরটা কত সুন্দর। আল্লাহ বলেন, ও পয়গম্বর সুলাইমান, বাহির এত সুন্দর দেখে আশ্চর্য হয়ে গেল, আপনি এই গম্বুজের ভিতরে আরেকটা আশ্চর্য ধরনের জিনিস রেখে দিলাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কি আশ্চর্য ধরনের জিনিস। আল্লাহ এই গম্বুজের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, আল্লাহ একটু খুলে দাও না। কুদরতি ভাবে যখন গম্বুজটা করলো, তাকায়া দেখে একটা যুবক এই গম্বুজের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে। আরো আশ্চর্য, সুবহানাল্লাহ, এই গম্বুজের ভিতরে আবার এই যুবক, একটা দরজাও নাই, একটা জানালাও নাই, এই যুবকটা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আশ্চর্য লাগার কথা, কম না বেশি? বেশি আশ্চর্য হওয়ার কথা। বুঝলাম না এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকছে। এবার সুলাইমান নবী বলেন, যুবক, এক নাম্বার প্রশ্ন আমি জানতে চাই, তুমি গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? যুবকটা ডাক দিয়ে বলে, ও সুলাইমান নবী, আমি একদিন গোসল করার জন্য নদীর কিনারায় চলে আসলাম। এমনি তাকায়া দেখি এই গম্বুজ, একটা গম্বুজ আমার চোখের সামনে দিয়ে ভেসে ভেসে যায়। আমি মনে মনে কল্পনা করতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় কল্পনা করি, যদি গম্বুজটা আমার কাছে আসতো, দেখতে বড় চমৎকার লাগে, দেখতে বড় সুন্দর লাগে, যদি আমার কাছে আসতো, আমি গম্বুজের ভিতরে ঢুকতাম। যে কালে কল্পনা করতেছিলাম, এমনি তাকায়া দেখি গম্বুজটা আমার কাছে চলে আসলো। এমনিতে আমি ইচ্ছা করলাম ভিতরে ঢোকার জন্য, রিমোট ইচ্ছা করলাম, অটোমেটিক দরজা খুলে গেল, আমি দৌড় দিয়ে ঢুকে গেলাম। একটা পাখি যেমন ভাবে পিঞ্জিরার ভিতরে ঢোকার পরে আটক হয়ে যায়, আমি ওই গম্বুজের ভিতরে ঢোকার পরে আমি আটক হয়ে গেলাম, আর বের হতে পারলাম না। এমনি সুলাইমান নবী বলে, বুঝলাম একটা মানুষ যদি জীবিত থাকতে হয় অবশ্যই তার খাওয়ান লাগে, আর না হয় মানুষ জীবিত থাকতে পারে না। আমি জানতে চাই তুমি গম্বুজের ভিতরে কিভাবে খাওয়া দাওয়া করো, কিভাবে তোমার খাবারের ব্যবস্থা হয়? এমনি যুবকটা ডাক দিয়ে কয়, সকাল বিকাল দুইটা সবুজ রঙের পাখি আমার জন্য খাবার নিয়ে আসে, এই পেয়ালা নিয়ে আসে। এই পেয়ালার মধ্যে যে খাবার থাকে দেখতে সত্য মনে হয়, কিন্তু আমি যখন মুখে দেই, মুখে দেওয়ার পরে, মুখের ভিতরে দেওয়ার পরে এই খাবারটা মিলাইয়া যায়, পেটের ভিতরে যাওয়ার পরে পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, পানির পিপাসাও দূর হয়ে যায়। এমনিতে সুলাইমান নবী বলে, এ যুবক, ভালো করে শুনে নাও, তুমি যে দুইটা সবুজ রঙের পাখি বলতেছো, আসলে এগুলি পাখি না, দুইজন ফেরেশতা আমার আল্লাহ তোমার খাদেম বানায়া দিয়েছে। কয়জন ফেরেশতা? আরো জোরে বলেন। দুইজন ফেরেশতাকে এই যুবকের জন্য খাদেম বানায়া দিল। এমনিতে সুলাইমান নবী বলে, যুবক বলো তো দেখি এই গম্বুজের ভিতরে কতদিন ধরে আছো? যুবক আমি জানি না, আল্লাহ তো আগে সব জানাই দিছে সুলাইমান নবীর ওহীর মাধ্যমে। আল্লাহ ইশারা দিলেন, তাকে জিজ্ঞাসা করো পকেটের মধ্যে কোনো কাঁচা টাকা আসেনি, পয়সা? সুলাইমান নবী বলে, পকেটে হাত দাও, দেখো কোনো কাঁচা টাকা আছে কিনা। যখন দেখছি, দেখার পরে এই টাকার সন্তানে কোনোটাই বোঝা যায় এই যুবকটা এই গম্বুজের ভিতরে 3000 বছর ধরে অবস্থান করতেছে। কয় হাজার বছর? আপনাদের এই উর্ফার কোন মানুষ পানির নিচে এক সপ্তাহ কেউ থাকতে পারবো না, একদিন থাকতে পারে? কোন বাহাদুর আসেনি? আল্লাহ 2 মিনিটও থাকতে পারে না, মারা যাইব। তো এই যুবকটা এই পানির নিচে 3000 বছর, আশ্চর্য লাগার কথা নেই? আরো জোরে কর। সুলাইমান নবী তো আরো আশ্চর্য হয়ে গেলেন। এমনিতে সুলাইমান নবী কয়, আচ্ছা তোমার জীবনের কোনো আমলের কথা স্মরণ আছে? তুমি যেখানে আসলা এখানে আসার একটা রহস্য আছে, তোমার জীবনের কোনো আমলের কথা স্মরণ আছে? যুবকটা ডাক দিয়া কয়, হ্যাঁ আমার জীবনে একটা আমলের কথা স্মরণ আছে, আমি আমার মা বাবার খেদমত করতাম।
আর জোরে কান, কোনদিন কি তোমার মা বাবা দোয়া করছে? যুবকটা কয়, হ্যাঁ আমার মা বাবা আমার জন্য 3টা দোয়া করছে, এই 3টা দোয়া এখনো আমার স্মরণ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান নবী কয়, কি দোয়া করছে? করছে। তখন যুবকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আমার মা বাবা আল্লাহর কাছে আমার সামনে 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমরা আমাদের সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সুলাইমান নবী বলে, এই যুবক প্রথম নম্বরের দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে গেল। 2 নম্বর কি দোয়া করছে? যুবকটা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা বাবা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ গো আমরা আমাদের সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। শুধু তা না, আমাদের সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। সুলাইমান নবী বলে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। সিংহার মধ্যে ফুৎকার না দেওয়া পর্যন্ত তোমার মরণ হবে না, তুমি এইভাবেই থাকবা। আল্লাহু আকবার। 3 নাম্বার, আমার মা বাবা আমার জন্য আরেকটা দোয়া করছে, আল্লাহ গো আমরা আমাদের সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। শুধু তা না, আমরা মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, শয়তান আমাদের সন্তানটাকে ধোঁকা দিতে পারে, আল্লাহ গো শয়তানের হাত থেকে তুমি হেফাজত করো। সুলাইমান নবী বলে, তোমার মা বাবা 3 নাম্বার যে দোয়াটা করেছে, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য শয়তানের হাত